দেখতে দেখতে কুরবানির ঈদ তো চলে আসলো, তাই গরু বা খাসির মাংসটাকে আরও টেস্টি করে রান্না করার জন্য তৈরি করব গরম মশলা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব শাহি গরম মশলা রেসিপি। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আস্ত জিরা, 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ উঁচু করে মৌরি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচে একটু কম শাহি জিরা, আধা টেবিল চামচের মতো সাদা গোলমরিচ, আর আধা টেবিল চামচের মতো কালো গোলমরিচ। চাইলে একরকম গোলমরিচ দিলেও হবে। আধা চামচের মতো দিয়ে দিলাম লবঙ্গ, আর আধা চামচের মতো দিয়ে দিলাম কাবাব চিলি, আর দিয়ে দিলাম 4টার মতো স্টার মশলা। আরও দিয়ে দিব গোটা 4টার মতো জয়িত্রী। যদি এটা আধ ভাঙ্গা হয় তাহলে 1 টেবিল চামচ পুরো করে দিলে হবে। 5 থেকে 6টার মতো দিয়ে দিলাম কালো এলাচ, 1 টেবিল চামচের চেয়ে একটু কম দিয়ে দিলাম ছোটো এলাচ। আরও দিয়ে দিলাম 3টার মতো জয়ফল, জয়ফলগুলো আমি একটু ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিব 4-5টার মতো তেজপাতা, তেজপাতাগুলো একটু কেটে দিয়ে দিব। এখানে আমার দারুচিনিটা দেওয়া হয় নাই, কারণ আমার দারুচিনিটা গুঁড়ো করা আছে, এজন্য আমি দিই নাই। আপনারা এখানে দারুচিনি দিয়ে দিবেন। এখন আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রাঁধুনি মশলা। এই রাঁধুনি মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। রাঁধুনি দিয়ে দিব 5-6টার মতো শুকনা মরিচ, আর দিয়ে দিবে 1 টেবিল চামচের মতো কালো সরিষা। সবগুলো মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই যে আমি জয়িত্রীগুলো একটু ভেঙে ভেঙে গুঁড়া করে দিচ্ছিলাম। যে মশলাগুলো গোটা আছে চাইলে ওগুলো একটু ভেঙে গুঁড়া করে করে দিতে পারেন। এই মশলাটা আপনারা চাইলে গুঁড়া করে একটা বয়ামে ভরে ভালো করে ঢাকনাটা দিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর 1 কেজি মাংসের মধ্যে কিন্তু 1 টেবিল চামচ মশলা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখানে যে রাঁধুনি মশলাটা ব্যবহার করলাম, এই রাঁধুনি মশলার কারণে একটা মেজবানি মাংসের কিন্তু স্বাদ পাওয়া যাবে মাংসের মধ্যে। একদম লো হিটে আমি এই মশলাগুলো একটু ভেজে নিব, যাতে করে কোনো কারণে যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে মশলার স্বাদ বা গন্ধ কিছুই থাকবে না। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু লো আছে কিন্তু এই মশলাগুলো ভাঙার জন্য। আমি কিন্তু লো আছে মশলাগুলো ভেঙে নিয়েছি, ভেঙে হালকা ঠান্ডাও করে নিয়েছি। এই যে আমার সবগুলা মশলা কিন্তু একদম মুসমুসে হয়ে গেছে, হাতে ধরলে কিন্তু সবগুলা ভেঙে যাচ্ছে। এখন আমি এই মশলাগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়া করে নিব। অবশ্যই একটু ঠান্ডা করে ফেলবেন, তারপরে ব্লেন্ডারের জারে দিবেন, জারে দিয়ে গুঁড়া করে ফেলবেন। তো আজকের রেসিপিটা যদি আপনাদের এতটুকু উপকার আসে তাহলে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে এসে কিন্তু অবশ্যই জানাতে পারেন। আর কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।